আলাইকুম আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল সকাল এক কাপ চা দিয়েই শুরু করা যাক। তো সকালবেলা এরকম এক কাপ চা হলে আর কি লাগে বলেন, দিনটাই সুন্দর হয়ে যায়। আর তারপর চলে গিয়েছিলাম আমি বাজারে। আর ইলিশের সিজন বলে কথা, এই সিজনে যদি দু চারটা ইলিশ খাওয়া না হয় তাহলে আর কিসের কি। তো যেই ভাবা সেই কাজ, বাজার থেকে নিয়ে আসছি 4টা ইলিশ। আর একটা পরিচিত দোকান থেকেই নিয়ে আসছিলাম। এই কাকার ইলিশ মাছগুলো বেশ ভালো হয়, মোটামুটি বরিশালের ফ্রেশ তেলওয়ালা ইলিশ হয়, মানে মাছটা অরিজিনাল হয়। যা হোক, এখানে আমি 4 পিস ইলিশ নিয়ে আসছিলাম। তো আর সাথে ছিল এই তো পোয়া মাছ, 4টা 1 কেজির উপরে, 5টা উঠেছিল। 1 কেজি সোয়া কেজির মতো হবে। আর নিয়ে আসছিলাম কাসকি মাছ। তো পুরো মাসের বাজারটা আমি করি নাই, গোশ আর আরও কিছু মাছ আনতে হবে। তো পরবর্তী ব্লগে দেখতে পারবেন সেগুলো। আর নিয়ে আসছিলাম টমেটো। আর টমেটো এখানে হাফ কেজি ছিল 80 টাকা, 160 টাকা কেজি। তো যেহেতু কাসকি মাছ, ইলিশ মাছ আর পোয়া মাছ 3টার সাথে যায়, তো হাফ কেজি এনেছি। এটাকে 3 দিন করতে হবে, কারণ সাইড তরকারি হিসেবে টমেটো এত বেশি খেলে হবে না। তো যা হোক, এখানে মাছগুলো আমি ফ্রোজেন করি কীভাবে সেটাই একটু দেখিয়ে দিলাম প্রসেসটা। পলিথিনে মুড়ে, শুকনো করে মুছে পলিথিনে, বড় পলিথিনে করে মুড়ে এভাবে রেখে দিলে কিন্তু ইলিশ মাছ 1 বছরও ভালো থাকে। তো যা হোক, আমি 1 বছর রাখবো না, আমি এ মাসেই বাজার করেছি, মানে এ মাসের বাজার করেছি আমি। তো 4টা ইলিশ মাছ আছে এখানে, 4 কেজির উপরে ছিল। হয়তো 3টা খাওয়া হয়ে যাবে, একটা থাকলেও থাকতে পারে। আর যদি খাই তো খেয়েও ফেলতে পারি। তো আজকে আমি একটা মাছ পুরো রান্না করব, শুধুমাত্র লেজ আর লেজের সাইডের 1-2 পিস মাছ ছাড়া যা লাগে। আর বাকি 3টা মাছ আমি তুলে রেখেছি ফ্রোজেন করে। তো এখানে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এখানে দুপুরের জন্য 2 পিস ভাজা করব, শুধু আমি আর মুশফিকের বাবার জন্য, আর বাচ্চারা খাবে। আর আমাদের রাতের জন্য টমেটো আলু দিয়ে ঝোল করব, বাচ্চাদের জন্য আর আমাদের রাতের খাবারের জন্য। তো যা হোক, এখানে হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে সুন্দর করে মাছটাকে মাখিয়ে তারপর মেরিনেট করে রেখে দিব বেশ কিছুক্ষণ, কারণ এতে একটু লবণ আর মরিচ ঝাল এগুলো একটু ঢুকে যাবে মাছের ভেতরে, তো খেতে ভালো লাগবে। আর মাছের ডিমটাকে ভুনা করব। তো বাচ্চারা তো আর শুকনা শুকনা খেতে পারে না, মাছের ডিম ভুনা রাইস অত বেশি পছন্দ করে না, মানে খেতেই চায় না। আর মুশফিক বেশ পছন্দ করে, বাট ভাজা মাছটা ও অত বেশি লাইক করবে না। তো একটু ঝোল ঝোল তরকারি খেতে পছন্দ করে, বা মাখা মাখা, তার জন্যই ওদের জন্য আলাদা করছি। তো যা হোক, এখানে হলুদ লবণ মাখানো কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর করে আমি ম্যারিনেট করেছি মাখিয়ে উল্টে পাল্টে। তো এখন বেশ খানিকক্ষণ রেখে দিব। আর তারপর চলে আসলাম রান্না করতে। তো প্রথমেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। আর আমাদের জন্য কিন্তু, বাঙালিদের জন্য, এই অ্যালুমিনিয়ামের হাঁড়িগুলোই সবথেকে বেশি ভালো মনে হয় আমার কাছে। কারণ আমার কাছে হচ্ছে ননস্টিকের ফ্রাই প্যানে তরকারি রান্না করতে কেন জানি না ভালো লাগে না, শুধুমাত্র ভাজাভাজি রুটি বানানো এই টাইপের কাজ ছাড়া। তো যা হোক, এখানে আমি প্রথমে শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ আর 2 টুকরো টমেটো দিয়ে দিলাম। আর ইলিশ মাছে কিন্তু পেঁয়াজ ছাড়া আমার কাছে মনে হয়, জানি না অনেকে হয়তো বা খেতে পারেন, বাট আমার কাছে বা আমার আম্মু, আমরা পেঁয়াজ ছাড়া অন্য কোনো মশলা ইউজ করি না। কারণ অন্য কোনো মশলা দিলে ইলিশের আসল যে টেস্টটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়। ইলিশ মাছের তরকারিতে যত বেশি মশলা কম দেওয়া যাবে খেতে তত বেশিই ভালো লাগে। আর যে কোনো তরকারিতেই আসলে অতিরিক্ত মশলা কিন্তু তরকারির আসল টেস্টই নষ্ট করে দেয়। তো যা হোক, এখানে এটা আমরা সবাই জানি, তারপরও বললাম, অনেকে আবার অনেক বেশি মশলাও ইউজ করে ফেলে। তো যা হোক, এখানে কিন্তু টমেটো আলু দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে একটু পানি। তো এদিকে আমার বাবাটা চলে আসছে। মুশফিক কিন্তু রান্নার সময় প্রতিদিনই চলে আসে আমার কিচেনে, আর কিচেনে এসে ও একটু নাড়াচাড়া করবেই। আর এটাতে আমি নিষেধ করি না, বরং আমি ওকে হাত দিয়ে ধরে একটু দেখিয়ে দিই, কারণ যদিও ছেলে বাচ্চা তারপরও অনেক সময় এগুলো কিন্তু নিজের জন্য অনেক হেল্পফুল হয়। তো যা হোক, ও একটু নাড়াচাড়া করে চলে গেল খেলতে। আর এদিকে আমি রান্নায় ব্যস্ত হয়ে পড়লাম আবার। আর এখানে আমি খুব ভালোভাবে টমেটো দিয়ে আলু দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব হচ্ছে একটু পানি, দিয়ে একটু ফোটানোর জন্য অপেক্ষা করব। আর পানিটা ফুটে উঠলেই কিন্তু মাছগুলো দিয়ে একটু কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে নামিয়ে নিলে ইলিশ মাছের ঝোলটা আমার হয়ে যাবে। আর অন্য কড়াইয়ে আমি কিন্তু ইলিশ মাছের ডিম ভুনা করতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাটা পেঁয়াজ আর একটু বাটা পেঁয়াজও দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ, হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে কষিয়ে আমি এটাকে একটু
পানি দিয়ে আর একটু কষাতে দিয়ে দিলাম, ডিমগুলো ছেড়ে দিয়েছি। আর এই তো বলক উঠে আসলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি একটু মাছগুলো জাস্ট উল্টে পাল্টে দিব, যেন ঝোলটা দুই সাইডে খুব ভালো করে লাগে। আর ঝোলগুলো লাগলে মাছগুলো খেতে ভালো লাগবে, লবণটাও সুন্দর মতো ঢুকবে। তো একটু কষাবো আমি এভাবে উল্টে পাল্টে নিয়ে। কষানো হলে তারপর হচ্ছে বাকি ঝোলের পানিটা আমি দিয়ে দিব যতটুকু আমার প্রয়োজন হবে। তো এই তো। আর রান্নার শেষে ইলিশ মাছটা আমি সবার শেষেই ভাজবো, কারণ গরম ভাতের সাথে খেতে একদম চুলা থেকে গরম গরম তোলা ইলিশ মাছের কথা তো মানে আর বলতে হবে না। এটা তো অসাধারণ, সবাই জানে। গরম ভাতে ভাজা ইলিশ, এর থেকে সুস্বাদু খাবার আর বাঙালির জন্য কিছু হতেই পারে না। আর সাথে ইলিশের তেল আর শুকনো মরিচ ভাজা, উফ, আর কি লাগে বলেন। তো যাই হোক, এই তো এই 2 পিস আমরা ভাজবো 2 টোনাটুনির জন্য। বাচ্চারা তো আর খাবে না, যদিও আমার ছেলে কিন্তু এই ইলিশ ভাজাটা খেয়েছিল, সে আমার সাথে ভাগ বসিয়েছে। তো যা হোক, সবসময় বসাই একটা ব্যাপার না, ছেলে খেলে আরও ভালো লাগে। আর এই তো ইলিশের ডিমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে তারপর রান্না করব যতটুকু প্রয়োজন পানি দিয়ে, তারপর সুসিদ্ধ না হওয়া পর্যন্ত। তো যারা নতুন রান্না করেন এভাবে রান্না করে ফলো করে দেখতে পারেন, আশা করছি খেতে বেশ ভালো লাগবে। তো এই তো ইলিশের ডিমটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর ইলিশ মাছের ডিমটা মুশফিকের বাবার খুব পছন্দের কয়েকটা খাবার আছে, তার মধ্যে একটা হচ্ছে ইলিশ মাছের ডিম, গরুর ভুঁড়ি, আর হচ্ছে আপনার কুলি পিঠা। এই 3টা খাবার সে ভীষণ ভীষণ পছন্দ করে। আর হচ্ছে গরুর কলিজা, এই 4টা খাবার। তো আজকে এটা রান্না হয়েছে, সে খুব পছন্দ করেই খেয়েছে মাশাল্লাহ করে, ভাজা ইলিশ আর এটা দিয়ে। আর এই তো আমাদের টোনাটুনির জন্য ইলিশ মাছ 2 পিস ভেজে নিচ্ছিলাম। তো মাছগুলো কিন্তু বেশ বড়ই ছিল, আমি আরও বড় ইলিশ খুঁজছিলাম, বাট দোকানদার কেন জানি না বলছিল যে এই মাছটা ভালো হবে। একটু সাইজ ছোট, 1 কেজির উপরে আছে, বাট 1.5 কেজিগুলো সাইজগুলো সুন্দর হবে না। তো ওনার কথাতে এগুলো আনলাম। আর এই তো একটু শুকনা মরিচ ভেজে নিচ্ছি। ভেজে আর ইলিশ মাছগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজলেই বেশি ভালো লাগে। অনেকে হালকা ভেজে খায়, বাট আমার কাছে একটু কড়া ভাজাটাই ভালো লাগে। আর এভাবে কিন্তু মাওয়া ঘাটের ইলিশগুলো ভেজে নেয় ডুবো তেলে। আর ওদের ইলিশ খেতে তো অসাধারণ হয়, ভাজা ইলিশ। আগে যখন পদ্মা সেতু ছিল না, তখন কিন্তু মাওয়া হয়ে যখন যেতাম, তখন আপনাদের ভাইয়া সবসময়ই আমাকে এই পদ্মার ইলিশ দিয়ে ভাত খাওয়াতো যাওয়ার সময়। খেয়ে তারপর হচ্ছে বাড়িতে যেতাম। তো এখন আর খাওয়া হয় না, এখন তো ডাইরেক্ট বাসে চলে যাই বা ট্রেনে। আর ইদানিং তো ট্রেনে যাচ্ছি আসছি, খুব ভালো লাগে ট্রেন জার্নিটা আমার কাছে। তো এই তো আমার ইলিশ ভাজা, আর এখানে ডিম ভুনা, আর এই তো আমার মাছের ঝোল। তো আর গতকালের শুটকি, চাপা শুটকি ভর্তা ছিল একটু, সেটাও আমি খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়ার শেষে চলে আসছি হচ্ছে ঘুরতে। বাবা, এই যাবো, ওই যে দেখছো কি সুন্দর, দেখছো? কি মুশফিক টাকা পড়ি
কি খাচ্ছে মা? কাকা আমাকে একটু মাম দাও, খাই। তোমাকে বলছিলাম জুতা না খুলতে, জুতা খুললে আমি বলছি না তোমাকে বাসায় রেখে আসবো রাইসা বিবি। তোমরা অনেক বেশি ঘামে গেছো মা। ভাগ বোন কার একটু মাম দাও। এই যে মাম্মা পানি নাই, এটা তো হইতে